সরকারের ক্ষমতার পেরেক যে কোনো সময় ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার জাতীয় প্রেস ক্লাবের অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স ঢাকা সেন্টারের উদ্যোগে লুটপাট, অব্যবস্থাপনা ও সঠিক পরিকল্পনার অভাবে যাত্রাপথে দুর্ঘটনার মৃত্যুর ভয়াবহতা ও জনদুর্যোগ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আসলে সরকার চাচ্ছে জাতিকে একটি শৃঙ্খলে আবদ্ধ করতে, কিন্তু সরকারের ক্ষমতার পেরেক এবং তখ্তে তাও যে কোনো সময় ভেঙে তছনছ হয়ে যাবে। আজকে দেশের নাগরিকদের সকল অধিকার হরণ করা হয়েছে। মানুষ যেন একটি বেড়ার মধ্যে বাস করছে, তাদের বিশ্বাস নেওয়ার সুযোগ নেই। আমাদের উচিত জনগণের কাছে যাওয়া। তিনি আরও বলেন, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধরনটা এমন যে মানুষের কাজে আসলো কিনা, জনগণ স্বস্তি পেলেন কিনা সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি উন্নয়নের নামে ফাঁকা আওয়াজ দিচ্ছেন। যমুনা সেতুতে রেললাইন থাকা সত্ত্বেও আরেকটি রেল সেতু করা হচ্ছে, অথচ সিগন্যাল সিস্টেম উন্নত করা এবং ডাবল লাইন করলেই কিন্তু যানজট ও জনগণের ভোগান্তি হতো না। রিজভী বলেন, আজকে প্রধানমন্ত্রী বলেন যে তিনি বঙ্গোপসাগরে ঘাঁটি করতে দেননি বলে ষড়যন্ত্র করছে। আপনি যাদেরকে বলছেন তারা তো বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাচ্ছেন, তাহলে আপনি কেন বলছেন আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলবে না? এটা তো আপনার নিজের মুখের কথা। আজকে যে দুর্নীতির উপর আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত, তার সঙ্গে তো মাফিয়াদের সম্পৃক্ততা থাকবেই। প্রকৌশলী মোহাম্মদ মোতাহার হোসেনের সভাপতিত্বে ও প্রকৌশলী শাহীন হাওলাদারের সঞ্চালনায় সবাই আরও বক্তব্য রাখেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রেজু, এর মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, প্রকৌশলী এ কে এম আসাদুজ্জামান প্রমুখ।